তো ঠিক আছে, আজকে আমি যেটা ডিসকাস করব, তোমাদের যেটা বলছিলাম যে এই বছর কি হয়েছে, সিলেবাস চেঞ্জ করেছে। মানে ব্যাপারটা বলতে কি যে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিবে তাদের সিলেবাসে কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র এন্ট্রান্সের জন্য চেঞ্জ হয়েছে। বাকি যারা 11-এ পড়ছো তাদের ক্ষেত্রে নতুন সিলেবাস এসেছে, মানে যারা আগের বছর উচ্চ মাধ্যমিক দিবে। এবার ব্যাপারটা হচ্ছে প্রথম সেমিস্টার যে আছে তার ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, এক্সামটা হচ্ছে এমসিকিউ বেস, আর ওটা হচ্ছে 35 মার্কের, 35 মার্কস, কিন্তু পাস করে অতি আবশ্যক। এবার কি হচ্ছে, তোমাদের যে সিলেবাস আছে 7-8টা চ্যাপ্টার আছে বায়োলজির ক্ষেত্রে, এবং সেখানে তোমাকে কি করতে হবে, অতগুলো এমসিকিউ তোমাকে বাছাই করে পড়তে হবে, তারপরে তার মধ্যে 35টা এমসিকিউ আসবে, এবং এক একটা ইউনিট থেকে 7টা থেকে 8টা করে এমসিকিউ আসে। এবার তোমাদের ক্ষেত্রে অনেক প্রবলেম যে তোমরা নতুন নতুন পড়ছো, এবার তোমরা কনসেপ্ট ক্লিয়ার তো অবশ্যই দরকার। যখন তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে যাবে তখন তোমরা এমসিকিউ অনেকগুলো মিস করে যাবে। তো তখন কি হচ্ছে, ওই জন্য কিছু এমসিকিউ এমন আছে যেগুলো পড়লে মোটামুটি ওইখান থেকেই কমন পেয়ে যাবে। তাই তোমাদের জন্য আমি কি করেছি, পিডিএফ আকারে এমসিকিউ রেডি করেছি। তোমরা সাইটে দেখতে পাবে যে কিভাবে প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ কে রেডি করা আছে। আর তোমরা এই এমসিকিউটা পড়লে তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এখানে আমি কি করেছি যে প্রতিটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে বাছাই করে এমসিকিউ আকারে রেডি করেছি। এখানে কিন্তু যে আমি যে এমসিকিউ দিয়েছি এতে এ বি সি ডি 4টা অপশন থাকার কথা, আমি শুধুমাত্র বি দাগে অ্যানসারটাই দিয়ে দিয়েছি। ওকে, যাতে বাকি 3টা, এবার তোমরা দেখো এমসিকিউ থাকে 4টা অপশন থাকে, তার মধ্যে একটা ঠিক হয়। আমি বাকি 3টা দিয়ে টাইম ওয়েস্টও করিনি। ওকে, আর তোমাদের বাকি 3টা পড়েও কোনো লাভ নেই, কারণ ওই 3টাই হচ্ছে ভুল। এই জন্য সঠিক উত্তরটা শুধু দেওয়া আছে, জায়গাটা থাকবে ফাঁকা, তোমরা এবার চাইলে ওখানে নিজের ইচ্ছা মতো যা তা অ্যান্সার পুট করে নিতে পারো। এবং প্রতিটা চ্যাপ্টারের এখানে এমসিকিউ রেডি করা আছে। তোমরা দেখছো বেশি না, একটা চ্যাপ্টার যেগুলো অনেক বড় ইউনিট আছে ওগুলো থেকে হাইয়েস্ট 40 থেকে 45টা এমসিকিউ, আর যেগুলো ছোট ছোট ইউনিট আছে ওগুলো থেকে 30 থেকে 32টা, কোনো কোনো ক্ষেত্রে 25টা এমসিকিউ দেওয়া আছে। আর ওই যে 25টা দেওয়া আছে সেখান থেকে তোমার 7টা অবশ্যই আসবে। আর যে প্রথম আমাদের যে ইউনিটটা আছে, যেটার অ্যান্সার আমি সব থেকে লাস্টে রেডি করেছি, ওই ইউনিটটা হচ্ছে কোশ্চেন হচ্ছে অনেক ব্রডলি, ওখান থেকে অনেক বেশি প্রশ্ন আছে। তোমরা যদি ছায়া বা অন্য কোনো বইতে দেখবে ওখান থেকে 250টা থেকে 3টা এমসিকিউ থাকে, কিন্তু আমি এখানে তোমাদের এমসিকিউ রেডি করে দিয়েছি মাত্র 50 থেকে 60টা এমসিকিউ। তোমরা এখান থেকে পড়লে ওই ইউনিট থেকে নাম্বার পেতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা এই এমসিকিউ গুলো যদি চাও তাহলে পাবে কি করে, তোমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে আর তোমরা এমসিকিউ এর পিডিএফ পেয়ে যাবে। ওকে, অথবা তোমরা যদি চাও যে আমরা পিডিএফ চাই না, ওকে, পেড পিডিএফ বা ফ্রি পিডিএফ আমরা কিছুই চাই না, আমরা এই এমসিকিউ গুলো আমরা ইউটিউব থেকে স্ক্রিনশট করে নেব, তাহলে এখানে স্ক্রলিং ধীরে ধীরে করানো আছে, তোমরা ওখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা ইউনিটের এমসিকিউ রেডি করে দিয়েছি, এবং যারা উচ্চ মাধ্যমিক এবছর দিবে তাদের জন্য পুরো প্রশ্ন এমসিকিউ এসএকিউ, আগের বছরের সাজেশন, বর্তমান বছরের সাজেশন থেকে, এবং টেস্ট পেপারের যে ওই কমন কোশ্চেনগুলো নিয়ে গত 10 বছরে যা যা প্রশ্ন হয়েছে, মানে 14 থেকে 24, ওই কোশ্চেনগুলোকে রেডি করে পিডিএফ বানানো আছে। তোমরা যদি চাও তোমরা মেসেজ করতে পারো, ওই নাম্বার অবশ্যই তোমাদের জন্য অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে। শুধুমাত্র বায়োলজি না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা সাবজেক্টে তোমরা ফ্রি পিডিএফ, পেড পিডিএফ, এবং তোমরা এমসিকিউ এসএকিউ, লং কোশ্চেন, ব্রডলি, ডেসক্রিপশন, অল কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ওকে, আর বিশেষ করে এই কারণে এমসিকিউ রেডি করা, কারণ যারা নতুন 11-এ উঠছে তারা অতটা খাটতে চাইবে না, আর কারণ বর্তমান যে সমস্যা এমসিকিউ এর উপর গুরুত্ব দিতে হবে। এই এমসিকিউ শুধুমাত্র যে তোমার এই 11-12 এর জন্য লাগবে এরকম না, এমসিকিউ গুলো তোমার এন্ট্রান্স এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো তোমরা। ওকে, আর যদি এমসিকিউ চাও তাহলে তোমরা এমসিকিউ এর যদি ক্লাস আমি পরবর্তী সময় কি করব, এই এমসিকিউটা মানে ডেসক্রাইব করে দিব। कितने मिनट হয়েছে? 4 মিনিট। 4 মিনিট। ওকে, তো ঠিক আছে, ভালো থাকো।